সীমান্তে এবার আর আগের মতো নীরব নেই বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে ঢাকা। সেই বাস্তবতারই নতুন উদাহরণ দেখা গেল সিলেটের গোয়াইনঘাট সীমান্তে, যেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে সোনারহাট সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী বিএসএফ সীমান্ত লক্ষ্য করে গুলি ছুড়লে বাংলাদেশ বাহিনী দ্রুত ও কঠোর জবাব দেয়। পাল্টা গুলিবর্ষণ শুরু করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিজিবি। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সীমান্ত জুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা। ঘটনার পরপরই বিজিবি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশ এখন সীমান্তে কোনো ধরনের উস্কানি বা একতরফা আচরণ মেনে নেবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে তাৎক্ষণিক জবাব দেয়া হবে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সীমান্ত নীতিতেও দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে যেখানে সীমান্তে সংঘর্ষ বা উত্তেজনার ঘটনায় কূটনৈতিক ভাষায় পরিস্থিতি সামাল দেওয়ার প্রবণতা বেশি ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে সরাসরি প্রতিরোধের কৌশল। সরকারের এই অবস্থান দেশের ভেতরেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশ এখন আর আগের মতো ভয় বা চাপের রাজনীতি মেনে চলতে রাজি নয়। বিশেষ করে সীমান্ত হত্যা, গুলি চালানো এবং ভারতীয় বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সাম্প্রতিক ঘটনাকে অনেকেই সেই ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজিবির অবস্থানকে স্বাগত জানিয়েছে অনেকে বলছেন, বাংলাদেশ এখন নিজের অবস্থান পরিষ্কারভাবে জানাতে শিখেছে। অন্যদিকে দিল্লিতেও এ ধরনের ঘটনার পর অস্বস্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। কারণ বাংলাদেশ এখন কেবল কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য নয়, সীমান্ত নিরাপত্তার প্রশ্নেও আরও আত্মবিশ্বাসী অবস্থান নিচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পরিবর্তন ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।